যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান তারা কিন্তু আর টাকা পাবেন না। লক্ষ্মীর ভান্ডার আপনার বন্ধ হয়ে যাবে। অনেকগুলো লক্ষ্মীর ভান্ডার প্রাপকের নাম কিন্তু লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। এবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কার কার নাম এই লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে, কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি যে এই ভিডিওটি পুরো দেখুন, তাহলেই জানতে পারবেন যে কারা লক্ষ্মীর ভান্ডারের টাকা আর পাবেন না, কাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আর যাদের নাম কেটে দেওয়া হচ্ছে তাদের কি করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে টাকা যারা পান তাদের বিশেষ সতর্ক বার্তা জারি করেছে। এই সতর্ক বার্তা সকলের কিন্তু শুনে নেওয়া উচিত, তাই এই সতর্ক বার্তাটি আপনারা সবাই মন দিয়ে শুনুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধায় অযোগ্য মহিলারা যাতে আর না পান সেই জন্য কিন্তু রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা প্রকৃত সুবিধাভোগী তাদের কিন্তু নাম বাতিল করা হবে না। আপনার যদি মনে হয় যে আপনার নাম বাতিল হতে পারে তবে অবিলম্বে প্রয়োজনীয় নথি সংশোধন করুন। যদি আপনার নথিতে কোনো সমস্যা থাকে, প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে, তবে এর জন্য আপনি তথ্য প্রদান এবং নিয়ম মেনে চলতে বাধ্য। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে কাদের নাম এই লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। 1 নম্বর, যারা ভুয়া প্রমাণপত্র দাখিল করেছেন, ফেক প্রমাণপত্র দাখিল করেছেন। অনেকেই কিন্তু নিজেদের অরিজিনাল প্রমাণপত্র দাখিল করেননি, ফলে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে। অনেকে ভুয়ো জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেদের তফসিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছেন। এই ধরনের ভুয়া তথ্য প্রদানকারীদের নাম বাতিল করা হচ্ছে। 2 নম্বর, যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অর্থ একত্রে গ্রহণ করেছেন। এই ধরনের অনিয়ম ধরা পড়লে কিন্তু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে ভুয়ো বয়সের তথ্য বা ফেক বয়সের তথ্য যারা দিয়েছেন অ্যাপ্লিকেশন করার সময়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 25 বছর, কিন্তু 25 বছরের কম বয়সের মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাদের নামও কিন্তু এই তালিকা থেকে বাদ পড়ছে। 4 নম্বর, যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে। যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নামও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার নামেই একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে। 5 নম্বর, অসম্পূর্ণ কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু সাময়িকভাবে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনাকে আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিতে হবে। প্যান কার্ড থাকলে প্যান কার্ড অথবা আধার কার্ড নিয়ে গিয়ে 1 কপি ছবি নিয়ে গিয়ে আপনার হোম ব্রাঞ্চে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি করিয়ে নেবেন। এবার জানিয়ে দিই, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে বা বিভিন্ন কারণে আপনার নাম লক্ষ্মীর ভান্ডারের লিস্ট থেকে বাদ পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে। 1 নম্বর, আসল প্রমাণপত্র আপনাকে জমা দিতে হবে। ভুয়ো তথ্য দিয়ে সঠিক প্রমাণ করবেন না। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। 3 নম্বর, কেওয়াইসি আপডেট করুন আপনার ব্যাংকে গিয়ে। 4 নম্বর, স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ ব্লক অফিসে যান। অর্থাৎ